জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত। শার্শা থেকে মোহাম্মদ হানজালার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 2024 সালে হাজারো জনতার রক্তের মাধ্যমে এবং অসংখ্য ছাত্রের পঙ্গুত্বের বিনিময়ে 5ই আগস্ট সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে, যা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত। এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শার্শা উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে 4 আগস্ট শার্শা উপজেলার প্রাণকেন্দ্র নাভারণ বাজারে এক গণমিছিলের আয়োজন করা হয়। এ সময় এই মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ জনগণ, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই সময় শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হাসান তার বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা টিকিয়ে রাখা বড়ই কঠিন। তিনি আরো বলেন, স্বাধীনতা টিকিয়ে রাখা এবং বাংলাদেশকে যদি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র করার জন্য যদি আরো রক্তের প্রয়োজন হয়, তবে আবারও বাংলাদেশ জামায়াত ইসলামী রক্ত দিতে রাজি আছে। স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামীর যদি আরো রক্তের প্রয়োজন হয় তাও দিতে রাজি। শাসন, শোষণ, দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য জামায়াত ইসলামী তৈরি আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 5 তারিখ বাংলাদেশে জুলাই সনদ ঘোষিত হবে। আমরা চাই এই জুলাই সনদ শুধু ঘোষণা করেই শেষ করলে হবে না, নতুন সংবিধানে এটাকে সংযোজন করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সামনে নির্বাচন, আমরা ভোট যুদ্ধে লিপ্ত হতে চাই। আমরা দ্বন্দ্ব, সংঘাত, ভোট কাটাকাটি এবং ভোটকে ছিনতাই করার আমরা কোনো মনোবৃত্তি আমাদের নাই, কিন্তু যারা করবে তাদেরকে আমরা প্রতিহত করিয়ে বাংলাদেশের মাটিতে শোষণহীন, বঞ্চনাহীন একটা সমাজ গড়তে কেমনে করতে হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী সেই ইতিহাস সৃষ্টি করবে।